আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যাব থাইল্যান্ডের আইকেম সিএমা বলে একটা জায়গা আছে, ওটা দেখতে এবং কি ওখানে কিছু ভিডিও করব, একটা ব্লগ তৈরি করবো ইনশাআল্লাহ। ওটা সবার মাঝে দেখানোর চেষ্টা করব। আমি আমার হোটেল থেকে রওনা দিছি, একটা মোটরসাইকেল ভাড়া করছি। বোল্ট বলে একটা এদের অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি কত টাকা নেবে। এটা 111 টাকা চার্জ নিয়েছে বোল্ট। অলরেডি দেখেন এই যে ড্রাইভার আসতে 5 মিনিট লাগবে, এখন 3 মিনিট শো করতেছে এখন। তো কিছুক্ষণের ভিতরেই আমি ইনশাল্লাহ 2 মিনিট লাগে দেখাচ্ছে, আর 2 মিনিটের ভিতরে এখানে চলে আসবে ড্রাইভার। তো আসলে ইনশাল্লাহ যাব এবং কি আপনাদেরকে দেখাবো একটা একটা করে ওখানে কি কি হয়, কি কি পাওয়া যায় না পাওয়া যায় ইনশাআল্লাহ। এই আমি বাইকে উঠে গেলাম, এই হলো যে বাইকের রাইডার। আমরা দুজন একসাথে রওনা দিছি আইকন সিয়ামা যাচ্ছি বাইকে করে ইনশাআল্লাহ। আরও আপনাদেরকে দেখাতে থাকবো যতটুকু সম্ভব হয়। আমরা যে জায়গা যাওয়ার জন্য চাচ্ছি ওই জায়গায় যেতে আমাদের প্রায় 25 মিনিট সময় লাগবে। 25 মিনিট সময় লাগবে আমাদের ওখানে যেতে ইনশাল্লাহ। ওখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে, আমরা দেখবো এবং কি আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা আইকন সিয়ামা যাওয়ার পথে রাস্তার ভিতরে যে এটা ট্রেন লাইন তাদের, এটা একটা স্টেশন অবশ্য। এখানে অনেক বড় বড় সুপার মার্কেট আছে, আপনার ভালোই লাগে। এই সুপার মার্কেটগুলো অনেকটা মলও আছে, অনেকগুলো মলগুলো অনেকটা দুবাইয়ের মতোই সুন্দর দেখতে, আমি যতটুকু দেখছি আর কি। অনেক বাতাস মোটরসাইকেলে যাওয়ার কারণে, জানি না সাউন্ডগুলো কেমন হবে, আল্লাহ ভালো জানে। পিছিয়ে হলো গিয়ে আইকন সিমা, ফ্লাওয়ার আছে, আইকন সিমা। আমরা চলে এসেছি আমাদের আইকন সিনেমা। আমি চলে আসছি সে আইকন সিনেমা, এই যে আইকন সিনেমা, এইটা ঢুকতেছি ভিতরে। যে এখানে অনেক ছোট ছোট থাই ফুডের ফাস্টফুডের দোকান, এই যে অনেক সুন্দর মাশাআল্লাহ। সরি, কোকোনাট 80 বাদ। শীতাতাপ নিয়ন্ত্রিত, অনেক মানুষ। হ্যাঁ, মজার বিষয় হলে যাই দোকানগুলো এখানে আপনার ইয়ে দিয়ে, যে নৌকাতে দোকান। হ্যাঁ, এটা জাস্ট এটা একটা ডিজাইন করে নিয়েছে, বাট এরকম কিছু না। মূলত ওই যে নৌকা আর চলে না, স্টপ হয়ে আছে, ঠিক আছে।
নৌকার ভিতরে ইয়ে করছে, এই যে এরা বিক্রি করে খাবারগুলা, এই যে নৌকা পানি সিস্টেম করে রাখছে, খাবারগুলো এরা বিক্রি করে। এই যে চিড়া মুড়ি দিয়ে মোয়া বানানো এখন হালাল না হারাম এটার জন্য সমস্যা, না হলে নিয়ে নিতাম, একটা ভয় নিয়ে নেই। পুরোটা এক চক্কর দিয়ে আসবো। এই যে আর একটা দোকান, যে উনি হলো যে এটার বিক্রেতা, ফুলের বাগান দেওয়া আছে অনেক সুন্দর করে। যে আমি আই ক্যান সি আমার যে টোটাল ইয়েটা উঠাই ধরলাম আর কি, একটা ছোটো একটা ভিডিওর মাধ্যমে 4-5 মিনিটের আই ক্যান সি আমার এটা উঠে ধরবো, সবাই দেখবেন। আসলে অনেক সুন্দর দৃশ্যগুলা, মনোমুগ্ধকর একটা দৃশ্য। দোকান দিছে। Bro, how much this? This one? How much? How much? This one? Huh? 100 GK. 100 baht. Yeah, kilo. 1 kg. Yeah. How much? 1 kg. Huh? 1 kg. 150. 150 baht. Yeah. Okay, thank you. পুরুষ খাওয়া যাইতে পারে, পুরুষের ব্যাপারে কোনো তো ইয়ে নাই। এখানে ওরা অনেক খাচ্ছে পছন্দ করে। এই যে নৌকার ভিতরে সবগুলা একবার একটা চক্কর দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে করে সবগুলা দেখাবো। আমার মনে হয় না যতটুকু ধারণা 2 ঘন্টার আগে এটা শেষ করতে পারবো আমি। পুরাটা যদি ইয়ে করি অনেক বড়। এই যেখানে আছে, দেখি কোথাও যদি কোনো হালাল ফুডের দোকান পাওয়া যায় তখন ওখান থেকে আমি কিছু একটা খাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে। মোটামুটিভাবে আমি দেখতেছি। আজকে দুরিয়ান খাওয়া যেতে পারে, দুরিয়ান খাওয়া যেতে পারে। এখানে অনেকগুলো দুরিয়ান দেখা যাচ্ছে, অনেকগুলো দুরিয়ান। পাইনাপেল একটা মাত্র 69 বাত। তারপরে কোকোনাটের কথা লেখা নাই, ড্রাগন 199 টাকা কেজি, কোকোনাট 120 টাকা, একটু বেশি। বাট এটা মনসম্মত কোকোনাটের ইয়ে, যে পুরো পিসটা উঠে নিয়ে দিয়েছে বানানোটা। হ্যাঁ, ইনশাল্লাহ দুরিয়ান খাবো। 100 গ্রাম 250 দুরিয়ান। এই যে
এই ফলটার নাম দুরিয়ান। এই ফলটা মোটামুটি পুরুষরা অনেক খায় বা মেয়েরাও খায়, বাট পুরুষের শক্তির জন্য নাকি এই ফলটা অনেক উপকারী, এই জন্য এটা মানুষ অনেক খায়। জানি না আমি কতটুকু এখানকার আসার পরে আমি দেখছি বা শুনছি। ইভেন আমি যখন ইয়েতে গেছিলাম মালয়েশিয়া তখন ওইটা শুনছি একই জিনিস, একই কথা। সঠিক জানা নাই আমার জিনিসটা। যে এদের একটা প্রতীকের বিষয় হলো যে হাতি, যে হাতি তাদের, এই হাতিটা হলো যে তাদের প্রতীক। মানুষ অনেক বেশি, তো একটা মার্কেট অনেক বড়। সেম দুরিয়ান আছে 120 টাকা করে। কত? দিস ইজ রেড অর হোয়াইট? হ্যাঁ, দিস ওয়ান রেড, Huh? দিস ইজ রেড। হ্যাঁ, Yes. হাউ মাচ? 1 kilo. 120 টাকা কেজি। আমি নিয়ে যেতে হবে, আমার বাচ্চাদের জন্য নিয়ে যাব চিন্তাধারা করছিলাম। ইনশাল্লাহ আগে পুরোটা ঘুরে দেখিয়ে যার একটা তাদের এই যে হাতি, এদের সমত জাতীয় প্রতীক। হ্যাঁ, কুমিরের মাংস, এরা কুমিরের মাংসটা অনেক পছন্দ করে, ওই হিসাবে এটা কুমিরের মাংস এখানে কাটি কাটি বিক্রি করে খায়। নারিকেলের খোসাটা উঠাতে গিয়ে এটা একটা কঠিন আর্ট। দেখেন পুরাটা উঠে ফেলছে। নারিকেলের জায়গায় নারিকেল থাকে যে পানি ভিতরে থাকি গেছে, পুরো পিসটা উঠে ফেলেছে। আরেকটা উঠাবে, আমি দেখাচ্ছি। কত সুন্দর হাতের নিপুণ কাজ।